আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবিহা আক্তার। বাচ্চার ডায়রিয়া বা পাতলা পায়খানা এই বিষয়টি সম্পর্কে পরিচিত নয় বা এই বিষয়টা নিয়ে চিন্তিত হন না এমন বাবা মা খুঁজে পাওয়াই যাবে না। সাধারণত আবহাওয়া পরিবর্তন হলে বা বাচ্চারা যখন হামাগুড়ি দেওয়া শুরু করে তখন এটি একটি প্রধান সমস্যা হিসেবে দাঁড়ায়। কিন্তু বাচ্চারা যখন ঘন ঘন পাতলা পায়খানা করে তখন অনেক মাই ঘাবড়ে যান। তারা বুঝতে পারেন না কিভাবে বাচ্চাকে নিয়ে কি করবেন, কখন বাচ্চাকে বাসায় চিকিৎসা দিবেন, কখন তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে, তাকে কি খাবার দিবেন। ভুলভাবে স্যালাইন গুলিয়ে বাচ্চাকে খাওয়ান বা ফার্মেসি থেকে এমন কিছু ওষুধ এনে বাচ্চাকে খাওয়ান যা বাচ্চার অন্ত্র পর্যন্ত ফুটো করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব ডায়রিয়া হলে বাসায় কি করবেন, স্যালাইন কিভাবে গুলতে হয়, বাচ্চাকে এই সময় কি খাওয়াবেন এবং কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চার অবস্থা খারাপ হচ্ছে, তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সো সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমেই আপনাদের যেটা বুঝতে হবে যে আসলে এটি ডায়রিয়া নাকি সাধারণ পায়খানা। সাধারণত বাচ্চার বয়স যদি 6 মাসের কম হয় এবং বাচ্চা যদি শুধু বুকের দুধ পান করে, সেই ক্ষেত্রে দিনের মধ্যে 8 থেকে 10 বারও বাচ্চার নরম পায়খানা হতে পারে। যদি আপনার বাচ্চা হাসি খুশি থাকে, প্লেফুল থাকে এবং তার ওজনের কোনো পরিবর্তন না হয়, তাহলে এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটি ডায়রিয়া না, এটি নর্মাল। কিন্তু যদি দেখেন যে আপনার বাচ্চা দিনের মধ্যে 2 থেকে 3 বার শুধু পানির মতন পায়খানা করতেছে এবং পায়খানাতে একদম পাত্রের আকার ধারণ করতেছে এবং বাচ্চার আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, বাচ্চার শরীর শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনার বাচ্চার ডায়রিয়া হচ্ছে। ডায়রিয়া হলে সেক্ষেত্রে তাহলে কি করণীয়? সাধারণত বাচ্চাদের যখন ডায়রিয়া হয়, ডায়রিয়ার জন্য বাচ্চার কোনো সমস্যা হয় না। যেটির জন্য সমস্যা হয় সেটি হচ্ছে ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। কারণ ডায়রিয়া হলে বাচ্চাদের শরীর থেকে পানি এবং লবণ খুব দ্রুত হারে বা অনেক বেশি পরিমাণে বের হয়ে যায়। তাহলে আমরা পানি শূন্যতা দূর করার জন্য কি করব? অবশ্যই বাচ্চাকে আমরা পানি শূন্যতা দূর করার জন্য স্যালাইন খাওয়াবো। এবং এখানে মায়েরা সবচেয়ে বড় ভুলটা করেন। সাধারণত স্যালাইন গোলার একটা নিয়ম আছে। মায়েরা যেটা করেন, আধা গ্লাস পানিতে বা অল্প পরিমাণ পানিতেই হাফ প্যাকে স্যালাইন গুলিয়ে ফেলেন, যার কারণে সলিউশনটা হাইপার ভলিউম হয়ে যায় বা অনেক বেশি লবণের পরিমাণ হয়ে যায়। বাচ্চাকে যখন এটি আমরা খাওয়াই, বাচ্চার শরীরে লবণের পরিমাণ বেড়ে যায়, যেটি বাচ্চার ব্রেনের ক্ষতিরও কারণ হতে পারে। তাহলে আসুন আমরা জেনে নিই স্যালাইন গোলার সঠিক নিয়ম কোনটি। স্যালাইন গোলার সঠিক নিয়ম হচ্ছে 500 ml পানির মধ্যে বা হাফ লিটার পানির মধ্যে পুরো 1 প্যাকেট স্যালাইন আমরা গুলিয়ে ফেলবো। একটু কমও না, একটু বেশিও না। এরপরে খাওয়ানোর নিয়ম হচ্ছে 2 বছরের কম বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকবার পাতলা পায়খানা হওয়ার পরে 10 থেকে 20 চামচ এবং 2 বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে প্রত্যেকবার পাতলা পায়খানার পরে 20 থেকে 40 চামচ বা আধা কাপ থেকে 1 কাপ পরিমাণ স্যালাইন খাওয়াবো। বাচ্চার ওজনের ওপর এটি নির্ভর করবে। এর থেকে কমও না, এর থেকে বেশিও না। যদি বাচ্চা বারবার বমি করে তাহলে 10 মিনিট অপেক্ষা করব এবং 10 মিনিট পরে 1 চামচ 1 চামচ করে অল্প অল্প করে বাচ্চাকে আমরা স্যালাইন দিতে থাকবো। ডায়রিয়ার তথ্য, কি খাবেন কি খাওয়াবেন না। সাধারণত ডায়রিয়া হলে মায়েরা কমপ্লেন করে বাচ্চা তো কিছুই খেতে চাচ্ছে না, তাহলে কি করব? সেক্ষেত্রে বাচ্চার বয়স যদি 6 মাস বা এর কম হয়ে থাকে তাহলে তার জন্য উত্তম পথ্য হচ্ছে মায়ের বুকের দুধ। অনেক সময় ডায়রিয়া হলে মায়েরা বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেয়। এটা একদমই করবেন না, বরং ঘন ঘন বাচ্চাকে বুকের দুধ দিন। কারণ মায়ের বুকের দুধে এমন কিছু উপাদান আছে যা বাচ্চার শরীরে ইমিউন সিস্টেমকে অনেক শক্তিশালী করে, যার ফলে তার ডায়রিয়া প্রতিরোধ হয়। এছাড়া বাচ্চাকে আর কোনো কিছুই দেওয়ার দরকার হয় না, না পানি না কোনো স্যালাইন, যদি না কোনো ডক্টর পরামর্শ দিয়ে থাকে। বাচ্চার বয়স যদি 6 মাসের বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে কাঁচকলা দিয়ে নরম খিচুড়ি, জাউ ভাত, মুরগির স্যুপ, চিরা ভেজানো পানি এসব দিতে পারেন। চিরাতে এবং কাঁচা কলায় এমন কিছু খাদ্য উপাদান থাকে যা বাচ্চার বাথরুমকে বা পায়খানাকে শক্ত করতে সাহায্য করে। তবে এই সময় অবশ্যই বাচ্চাকে চিনি, গ্লুকোজ পানি, সফট ড্রিঙ্কস, বাহির থেকে আনা ফলের জুস এগুলো দিবেন না। কারণ চিনি অতিরিক্ত পানি শোষণ করে, যার ফলে বাচ্চার শরীরে ডায়রিয়ার পরিমাণ আরও বেড়ে যায়। বাচ্চার পেটে অতিরিক্ত পানি টেনে নেওয়ার কারণে যে ডায়রিয়াটি তৈরি হয় এটাকে আমরা বলি অসমোটিক ডায়রিয়া, যা বাচ্চার শরীরের জন্য একদমই উপকারী না। সেজন্য বাচ্চাকে এসব খাবার থেকে দূরে রাখুন। এবার আসি খাবারের পাশাপাশি কিছু ওষুধ বা সাপ্লিমেন্টের কথা নিয়ে। প্রথমেই বলবো জিঙ্কের কথা। জিঙ্ক বাচ্চাদের ডায়রিয়াতে একটি ম্যাজিকের মতো কাজ করে। গবেষণায় বলা হয়েছে ডায়রিয়া চলাকালীন যদি বাচ্চাদেরকে জিঙ্ক দেয়া হয় 10 থেকে 14 দিন
তাহলে বাচ্চার ডায়রিয়াও ভালো হয়ে যায় এবং পরবর্তীতেও এটি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক শক্তিশালী করে। এজন্য 6 মাসের নিচের বাচ্চাকে হাফ চামচ এবং 6 মাসের উপরের বাচ্চাকে 1 চামচ বা যে কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী জিঙ্ক সিরাপ বাচ্চাকে দেওয়া যেতে পারে। এটি বাচ্চাকে 3 মাস পর্যন্ত যে কোনো ডায়রিয়া এবং নিউমোনিয়া থেকে প্রতিরোধ করে। এছাড়া বাচ্চাদের ডায়রিয়া হয় সাধারণত পেটে প্রোবায়োটিক্স বা উপকারী ব্যাকটেরিয়াগুলোর পরিমাণ কমে গেলে। এজন্য বাচ্চাকে প্রোবায়োটিক্সও ডক্টরের পরামর্শ অনুযায়ী দেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, বাচ্চা ডায়রিয়া হলেই দৌড় দিয়ে ফার্মেসি থেকে এনে অ্যান্টিবায়োটিক বাচ্চাকে খাওয়াবেন না, কারণ ছোট বাচ্চাদের সাধারণত ডায়রিয়া হয় ভাইরাসের কারণে এবং এখানে অ্যান্টিবায়োটিকের কোনোই কাজ থাকে না। সেজন্য বাচ্চাকে অ্যান্টিবায়োটিক না খাওয়ানোই উত্তম। তবে বাচ্চার বাথরুমের সাথে যদি রক্ত যায় বা ঘন ঘন কলেরার মতন পায়খানা হয়, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে অ্যান্টিবায়োটিক দেওয়া যেতে পারে। আরেকটি জিনিস, বাচ্চাকে দ্রুত জোর করে বাথরুম বন্ধ করার জন্য ইমোটিল জাতীয় কোনো ওষুধ খাওয়াবেন না। এতে করে যেটা হয়, বাচ্চার অন্ত্রের মুভমেন্ট কমে যায়, যার ফলে বাচ্চার পেট ফুলে যায়, যাকে আমরা বলি প্যারালাইটিক আইলিয়াস। এর কারণে কিন্তু বাচ্চার মৃত্যুও হতে পারে। কখন আপনার বাচ্চাকে হাসপাতালে নিতে হবে? নিম্নোক্ত আমার উল্লেখিত 5টি কারণে বলতেছি, যেগুলো দেখলেই আপনার বাচ্চাকে দ্রুত হসপিটালে নিয়ে যাবেন। প্রথমত, যদি দেখেন আপনার বাচ্চা একদম নিস্তেজ হয়ে গেছে বা অজ্ঞান হয়ে গেছে, অথবা আপনার বাচ্চার চোখ একদম কোটরে ডেবে গেছে বা মাথার তালু ভিতরের দিকে ডেবে গেছে, আপনার বাচ্চা কিছুই খেতে পারছে না, সবকিছু বমি করে ফেলে দিচ্ছে, এবং দেখছেন 8 থেকে 24 ঘন্টার মধ্যে বাচ্চার যদি প্রস্রাবের পরিমাণ অনেক কমে যায় বা একদমই বন্ধ হয়ে যায়, কখনো কখনো বাচ্চার বাথরুমের সাথে রক্ত যাওয়া শুরু করে, এই লক্ষণগুলো দেখলে এক মুহূর্ত দেরি করবেন না, কারণ এগুলো বাচ্চার অতিরিক্ত পানি শূন্যতার লক্ষণ। এই বাচ্চাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করুন। কথায় আছে, প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম। সেজন্য আপনার বাচ্চাকে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস করুন, বিশেষ করে যারা মাত্র নতুন হামাগুড়ি দেওয়া শিখেছে। বাচ্চাকে ইপিআই শিডিউলের ভ্যাকসিনের পাশাপাশি রোটা ভাইরাসের ভ্যাকসিন দিন, কারণ বাচ্চাদের ডায়রিয়ার প্রথম কারণ হচ্ছে রোটা ভাইরাস। বাচ্চার কাপড় চোপড়, ফিডার এবং ব্যবহৃত জিনিসপত্র গরম পানিতে ফুটিয়ে জীবাণুমুক্ত করুন। মনে রাখবেন, আপনার বাচ্চার সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনারই। আপনার বাচ্চার শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।